নাথিং ফোন 3A সিরিজে মোট দুইটা ফোন লঞ্চ করবে, একটা নাথিং ফোন 3A আর একটা নাথিং ফোন 3A প্রো। নাথিং খুব ফাস্টই অনেক জনপ্রিয়তা লাভ করে, যেটা একমাত্র কালপাইয়ের অদ্ভুত মার্কেটিং লেভেলের জন্যই সম্ভব হয়েছে। স্টার্টিং এ কালপাই অদ্ভুত ডিজাইনের ফোন মার্কেটে নিয়ে আসে। ব্যাক সাইডে গ্লাস ব্যাক, ভিতরে সবকিছুই দেখা যায় এবং লাইটও জ্বলে। মানুষ বুঝতেই পারেনি এই ফোনটা কেন লঞ্চ করা হচ্ছে, অনেক কনফিউজ ছিল। বাট ধীরে ধীরে ওভার দ্য পিরিয়ড অফ টাইম মানুষের হাতে নাথিং ফোনের প্রিভিয়াস ফোনগুলো যেমন নাথিং অন এবং 2 দেখা যাচ্ছে মানুষ পছন্দ করতেছে। আর পছন্দ যেহেতু করতেছে, ডেফিনেটলি নাথিং অনেক ভালো কাজ করছে, যার জন্য নাথিং এর একটা অডিয়েন্স বা কাস্টমার বেস তৈরি হয়েছে। এখন দেখুন নাথিং তার বেস তৈরি করে ফেলেছে। মানুষ বিলিভ করতেছে নাথিং অনেক ভালো একটা ব্র্যান্ড, সার্ভিস প্লাস সফটওয়্যার অনেক বেটার। আর এর যে ডিজাইন, প্রতিবারই তারা নতুন কিছু চেঞ্জ করে মার্কেটে নিয়ে আসে। তবে রিসেন্টলি অ্যানাউন্স করা হয়েছে 4 মার্চ লঞ্চ হবে নাথিং ফোন 3A সিরিজ। এই সিরিজে মোট দুইটা ফোন দেখা যাবে, যেমনটা বলেছিলাম, নাথিং ফোন 3A এবং 3A প্রো। তো আমরা অলরেডি নাথিং ফোন 3A নিয়ে কথা বলেছি, যার লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো নাথিং ফোন 3A প্রো, যদি কোনো ফোনের পিছনে প্রো লাগানো হয় তাহলে ওই ফোনটা নন প্রো ভ্যারিয়েন্টের থেকে অনেক বেটার হয়, আমরা সবাই জানি। ফর এক্সাম্পল আইফোন প্রো অ্যান্ড নন প্রো ভ্যারিয়েন্ট। তো মানুষের মনের মধ্যে একটা টেনশন ঢুকে গেছে, প্রো মডেল ইজ বেটার দ্যান নন প্রো ভ্যারিয়েন্ট। তো চলুন কথা বলা যাক নাথিং ফোন 3A প্রো ফোনটিকে নিয়ে। ফার্স্ট অফ অল ডিজাইনের ব্যাপারে বললে 3A প্রো ফোনটার ডিজাইন কিছুটা অদ্ভুত, যেমনটা আপনারা দেখছেন, অনেক আনকমফোর্টেবল। রিজনে নাথিং ক্লেম করছে এখানে নাকি পেরিস্কোপ ক্যামেরা দেওয়া হয়েছে, যার জন্য ক্যামেরা মডিউলে অনেক বড় স্পেস দরকার, তাই এই ডিজাইনটা অ্যাডপ্ট করেছে। তবে এই ভিডিওটার মধ্যে আরো একটা ডিজাইন দেখানো হয়েছে, যেটা আমার কাছে ঠিকঠাক মনে হয়। আপনাদের কাছে কোনটা ভালো লাগে, এই অফিসিয়াল ডিজাইনটা নাকি এর প্রোটোটাইপ? অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে নাথিং এর প্রোটোটাইপের ব্যাপারে বললে তারা অনেক এক্সপেরিমেন্ট করে অ্যান্ড ফাইনালি এই ডিজাইনটাই কনফার্ম করেছে। এছাড়া নাথিং ফোন 3A এবং 3A প্রো এর মধ্যে ক্যামেরায় কতটা ডিফারেন্স আসবে সেটা এখনো বলা যাচ্ছে না। তবে নাথিং ফোন 3A প্রো ফোনটার স্পেকস গুলো নাথিং রিভিল করেছে। 3A প্রো ফোনটার মধ্যে আপনারা হয়তো পেরিস্কোপিক ক্যামেরা দেখতে পাবেন, আর 3A ফোনটার মধ্যে টেলিস্কোপিক ক্যামেরা। এখানে 50 মেগাপিক্সেলের দুইটা সেন্সর থাকবে, মেইন ক্যামেরা এবং পেরিস্কোপ। আর 3 নংটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, সেলফিতেও থাকবে 50 মেগাপিক্সেলের শুটার। মানে কালপাই এবার 3A প্রো ফোনটাকে একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন বানাতে চলেছে, এটা কনফার্ম। তবে আর একটা বিষয়, এই ফোনটার মধ্যে আপনারা আরো একটা এক্সট্রা বাটন পেতে চলেছেন। হতে পারে এটা অ্যাকশন বাটন, এর প্লেসমেন্ট পাওয়ার বাটনের জাস্ট একটু নিচে। ডিসপ্লে সেকশনে এই ফোনটিতে থাকবে 6.77 ইঞ্চি একটা অ্যামোলেড প্যানেল, যার পিক ব্রাইটনেস 3000 নিটস পিক। নর্মাল ব্রাইটনেস কত সেটা এখনো জানা যায়নি, তবে অনেক ব্রাইট একটা ডিসপ্লে হবে আশা করা যায়। এর ব্যাক সাইডে থাকবে প্রতিবারের মতনই গ্লাস ব্যাক, যেটা লিক্স অনুযায়ী পান্ডা গ্লাস দেওয়া হবে। এটা অনেক বেশি প্রোটেক্টিভ না, অ্যাভারেজই বলা যায়। আই হোপ পান্ডা গ্লাস না দিক, যদি দেয় এর বিল্ড কোয়ালিটি অনেক নর্মাল হতে চলেছে ধরে নেন, বিকজ এর প্রিভিয়াস ফোনগুলোয় ব্যাক প্যানেল ভেঙে যাওয়ার অনেক রেকর্ড রয়েছে। প্রসেসর সেকশনে এই দুইটা ফোনেই থাকবে স্ন্যাপড্রাগনের 7 Gen 3 চিপসেটটি, যেটা 35 থেকে 40,000 টাকা বাজেটে একদম পারফেক্ট। এছাড়া নাথিং এর সফটওয়্যার অপটিমাইজেশন অনেক বেটার হয়, আমরা সবাই জানি। এখানে থাকবে 3 ইয়ার্সের ওএস আপডেটস এবং 4 ইয়ার্স সিকিউরিটি আপডেটস। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স হবে নাথিং ইউজারদের। তবে এই ফোনটা কখনই একটা প্রফেশনাল গেমারের জন্য রিকমেন্ডেড না। ব্যাটারি সেকশনেও কোনো মেজর আপগ্রেড নেই। 5000 mAh এর ব্যাটারি থাকবে, সাথে 50 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, যেটা আপনাদের আলাদাভাবে কিনতে হবে, বিকজ নাথিং এর বক্সে তো চার্জার দেওয়া হয় না। ডিজাইনের সাথে ব্যাটারির একটু ইমপ্রুভমেন্ট দরকার ছিল, যেটা আপনারা পাচ্ছেন না। ওভারঅল দেখা যাক, ফোন 3A সিরিজ তো অনেক এক্সাইটমেন্ট নিয়ে আসছে। এর প্রাইস গ্লোবাল মার্কেটে অ্যারাউন্ড 3A ফোনটার 25,000 রুপি এবং 3A প্রো এর 30,000 রুপির আশেপাশে থাকবে, যেটা আমার কাছে ওভার প্রাইসই মনে হয়। আর এই ডিজাইনটা আমার কাছে বেশ অদ্ভুত লাগে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাকি এই ফোনটা লঞ্চের পরে আমাদের চ্যানেল থেকে তো একটা ফুল রিভিউ থাকবেই। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।